বুধবার দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে হঠাৎ তেলবাহী ট্রলার এমভি মনপুরায় বিস্ফোরণ থেকে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই পুরো ট্রলারে আগুন ছড়িয়ে পড়ে। ৮ থেকে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। পাশে তেলের ডিপো থাকায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে একে একে যোগ দেয় আরও ৪টি ইউনিট। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় কোস্টগার্ড ও নৌপুলিশ। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জের মেঘনা তেলের ডিপো থেকে ড্রামে করে তেল নিয়ে ট্রলারটি গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ট্রলারটিতে থাকা ৫ জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে একজন। একটা বিকট সাউন্ড হইলো, তখন আমরা যারাই ছিলাম এখানে সবাই স্টাফ, আমরা সবাই দৌড়ে আসছে। আইসা দেখি যে এই পরিস্থিতিতে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। যখন ইঞ্জিন স্টার্ট দিছে তখন ওইটা ফায়ার করে, লোয়া ফায়ার যখন হয়েছে ফায়ার করে মনে করেন আগুনটা ধরছে। আগুন প্রথম অবস্থায় খুবই বিপজ্জনক ছিল। ওয়েল ট্যাঙ্কার, এর ভিতরে অকটেনের ড্রাম ছিল এবং এই অকটেনের ড্রামে আগুন আমাদের যখন নিয়ন্ত্রণে আসে, এরপরে আমরা দেখতে পাই মশার কয়েল তৈরি করার কিছু র মেটেরিয়ালস এর ভিতরে আছে। বেঁচে ফেরা মাঝি জানান, ইঞ্জিন চালু করার সময় হঠাৎ আগুন লেগে যায়। ট্রলারটিতে তেলের পাশাপাশি মোবাইল কয়েল সহ আটার বস্তা ছিল। ইঞ্জিন সেল মারছে ইঞ্জিন স্টার্ট হয় না, স্টার্ট হয়ে বিকট শব্দ হয়েছে। তো শব্দ হলে সাথে সাথেই দেখি সব দুয়ার গোলা বাড়িতে আছে। দুয়ার গোলা বাড়ি ছাদরা ঠাস করে উঠে গেছে। এদিকে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে মেঘনা জেডিঘাটে বেঁধে রাখা ট্রলারটিতে আবারও আগুন ছড়িয়ে পড়ে। দুই পাশে তেলের ডিপো থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। তবে ট্রলারের রশি ছিঁড়ে গিয়ে নদীতে ভেসে গিয়ে আরেক প্রান্তে কেরানীগঞ্জ ঘাটে চলে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রলারটিতে আনুমানিক ৩০,০০০ লিটার জ্বালানি তেল ছিল বলে জানায় মেঘনা অয়েল ডিপো কর্তৃপক্ষ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।